আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলায় মিনানো নিহঙ্গো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন একটি পর্ব, সেটি হচ্ছে কাঞ্জি। N5 লেভেলে কাঞ্জিটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং কাঞ্জিগুলো কিভাবে আমরা সহজে শিখতে পারি, সহজে স্ট্রোকগুলো মেনটেন করে আমরা কাঞ্জিগুলো লিখতে পারি, সেই জিনিসটা আজকে আমরা শিখব। বইয়ে আমরা যেভাবে কাঞ্জি দেখতে পাই, মূলত জাপানিজরা এভাবে কাঞ্জি লিখে না। আজকে আমরা শিখব জাপানিজরা কিভাবে কাঞ্জি লিখে। সুতরাং ভিডিওটি না টেনে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে দেখুন। বন্ধুরা, আমাদের আজকের প্রথম কাঞ্জিটি হচ্ছে ইয়াসুই। ইয়াসুই, ইয়াসুই মানে সস্তা। ইয়াসুই মানে সস্তা। এই কাঞ্জিটি দিয়ে পাশে হচ্ছে ই অ্যাড করতে হবে, তাহলে ইয়াসুই হবে। তাহলে কাঞ্জিটির অর্থ কি দাঁড়ায়? ইয়াসু আর ই ই ইয়াসুই। ইয়াসুই মানে সস্তা। এবং একই কাঞ্জি আরেকবার ব্যবহার করা হয় আন। আন জেন। তাহলে কাঞ্জিটির অর্থ দাঁড়ায় আন জেন। সুতরাং ইয়াসুই এবং আনজেন। আসুন কাঞ্জিটি কিভাবে লেখে। আনজেন অর্থ নিরাপত্তা, সেফটি। আসুন কাঞ্জিটি কিভাবে লেখে একটু দেখি। উপরে বামে এভাবে ভাবে এই যে কাঞ্জিটি আপনারা যদি স্ট্রোক মেনটেন করে কাঞ্জিটি লিখেন তাহলে খুবই সহজ মনে হবে। আরেকবার দেখি। এই তো। চলুন পরবর্তী কাঞ্জিটি দেখি। কাঞ্জিটি হচ্ছে খুবই সহজ একটা কাঞ্জি। এটি হচ্ছে হিতোৎসু। হিতোৎসু এটি মূলত ইচির কাঞ্জি, এক। যেই কোনো কাউন্টিং এর ক্ষেত্রে এক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কাঞ্জিটি ব্যবহার করি। এটা হিতোৎসু। হিতোৎসু মানে একটি। আর ইচিনিচি বা চুইতাচি। ইচিনিচি বা চুইতাচি এটির অর্থ হচ্ছে মাসের প্রথম দিন। মাসের প্রথম দিন। তাহলে কাঞ্জিটি কিভাবে লেখে? জাস্ট একটি দাগ দিয়ে এক লেখা হয়। আর এখানে এই যে একটা কাঞ্জি আর একটি চলে এসেছে, এটি হচ্ছে যে নিচির কাঞ্জি। তাহলে এটি হচ্ছে নিচি। নিচি মানে হচ্ছে দিন। তাহলে এক দিন মানে মাসের প্রথম দিন। নিচিটা কিভাবে লিখে দেখি। বা পাশ একটা টান দিবেন মিডলে এবং শেষ। তৃতীয় কাঞ্জিটি হচ্ছে নোমো। নোমো পান করা, পানি পান করা, শরবত পান করা। সেক্ষেত্রে নোমো নোমো ব্যবহার করা হয়। নোমোর কাঞ্জিটি দেখতে একটু জটিল, তবে স্ট্রোক মেনটেন করে যদি আমরা লিখি তাহলে এটি সহজ মনে হবে। দেখুন, এক দুই, এখানে এভাবে দিবেন, ভাবে একবার নিচে টেনে এভাবে এসে এইভাবে, তারপর হচ্ছে এইভাবে এইভাবে শেষ। এটি হচ্ছে নোমো। নোমো মানে পান করা। আপনারা স্ট্রোক গুলো বারবার দেখবেন। আবার দেখি একটু। এটি হচ্ছে নোমো। মিগি। মিগি শুধু কাঞ্জিটি দ্বারা বোঝায় মিগি। মিগি মানে ডান, ডান দিক। ডান দিক মানে মিগি। তাহলে ডান হাত, ডান দিক, ডান সাইড সব ডানের ক্ষেত্রে হচ্ছে মিগি। একটা দাগ দিবেন এভাবে এভাবে। খুবই সহজ কাঞ্জি। পরবর্তী কাঞ্জি হচ্ছে হিদারি। আমরা শিখেছি মিগি ডান, হিদারি বাম। আসুন হিদারি কাঞ্জিটি দেখি। মিগির মতো করে এখানে কাতাকানার এ
হিদারি। মিগি এবং হিদারি দুইটা একসাথে, এখানে প্রথম হচ্ছে হিদারি, তারপর হচ্ছে মিগি। তাহলে বাম এবং ডান, এটা তো আমরা অবশ্যই জানি কিভাবে লিখে, তাও আরেকবার লিখে দিচ্ছি এর মতো করে। আবার ইচ্ছি এটা নো এর মতো, তারপরে এটা হচ্ছে কাতাকানার রো। আমে, আমে মানে বৃষ্টি। কাঞ্জিটি দেখতে কিছুটা বৃষ্টির মতো মনে হচ্ছে, ফোটায় ফোটায় বৃষ্টি। আসুন এই আমের কাঞ্জিটি কিভাবে লিখে দেখি। একটা দাগ দিবেন, এভাবে দিয়ে এভাবে এখান থেকে লাগিয়ে একটা টান দিবেন, 1 2 3 4। আমে, আমে মানে বৃষ্টি। এটি হচ্ছে একি, একি মানে স্টেশন, একি স্টেশন। আসুন একির কাঞ্জিটা কিভাবে লেখে দেখি। 1 1 2 3 4 এর এখানে এক টান দিয়ে ডিরেক্ট এভাবে এখান থেকে এটাকে লাগিয়ে দিবেন, 1 2 3 4। পর হচ্ছে এইভাবে দিয়ে একবারে নয়ের মতো এখানে আরেকটা টান। একি, একি মানে স্টেশন। এটি হচ্ছে এন, এন এর কাঞ্জি, শুধুমাত্র এন, এন এটা নিচে হবে এন, এন মানে ইয়েন, জাপানিজ ইয়েন। আর হচ্ছে একই কাঞ্জিকে দুইবার ব্যবহার করা হয়, মারুই, মারুই। শুধু এন এর সাথে ই যুক্ত করলেই মারুই, মারুই মানে রাউন্ড, বৃত্তাকার। আসুন কাঞ্জিটি কিভাবে লিখে দেখি। 1 2 3 4, 4টি স্ট্রোক দিয়ে মারু লেখা হয়। সীতা, সীতা মানে নিচে, সীতা, সীতা, সীতা কাঞ্জিটি খুবই সহজ। একটা টান দিবেন টি এর মতো করে দিয়ে জাস্ট এখানে একটা টান দিবেন, সীতা। বন্ধুরা দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।